হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আরেকটা টপিকের ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের দেশে যখন সরকার পরিবর্তন হয় তখন এদেশের মানুষকে নিয়ে বিভিন্নভাবে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় সরকার যা দেশের মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, যেটা আপনারা সকলে দেখেছেন এবং আমরাও দেখেছি। তো এখন বিষয় হচ্ছে, আমি এই কথাটা এখন বলতে চাচ্ছি যে এখন তো বলবো সেটা হচ্ছে নেপালেও কিন্তু বাংলাদেশের মতন অরাজকতা তৈরি হয়েছে এবং ওখানকার সরকারকে কিন্তু সে দেশের জনগণ মেরে বের করে দিয়েছে, যেটা আমরা সকলেই দেখেছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আমাদের দেশে এরকম হয় তখন ভারতীয় মিডিয়া, গদি মিডিয়া, ভারতীয় সরকার তো তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, কথা বলে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে, এটা হয়েছে ওটা হয়েছে, বাংলাদেশের মানুষ ভালো না, বিভিন্ন ধরনের খারাপ কথা বলে। তো এখন নেপালেও তো সেখানে তো একই রকমের কাহিনী ঘটতেছে। তো এই বেলায় তো ভারতীয় মিডিয়া তো কোনো কিছু বলতেছে না। তো আজকে আমরা বাংলাদেশ মুসলিম কান্ট্রি বলে এই জন্য এত কিছু, নেপাল হিন্দু কান্ট্রি বলে নেপালের মানে কোনো জঙ্গি সংগঠন বা ওরা এরকম কোনো কিছু না। আজকে বাংলাদেশ বলে এত কিছু হয়েছে। তো নেপাল, এখন যদি তারা নেপালের বিরুদ্ধে কথা বলে তো নেপালের জনগণ ওদের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, যার জন্য নেপালের জনগণের উপরে তারা কথা বলতেছে না, আর বাংলাদেশের উপরে কথা বললে তাদের হয়ে যায়। তো দেখেন, আমি আপনাদের জন্য ভারতীয় মিডিয়ার একটা নিউজ আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন। এই যে আপনারা যে রাষ্ট্রপতি নিউজটা দেখলেন, ভবনেও এই নিউজটা দেখে আন্দোলনকারীরা এখন ঢুকে নিজেদের কাছে কিরকম ভাঙচুর মনে আছে, চালিয়েছে। আসলে কি এটা ঠিক কাজ করেছে নাকি? এবং এদের কথাবার্তা ধরে মনে হচ্ছে যে নেপাল ওদের ঘরের ভিতরে, নেপাল সবকিছু ওদের কোনো ব্যাপার না, কিন্তু বাংলাদেশে হইলে এটা তাদের কাছে জঙ্গি হয়ে যায়, তাই না? ভারত আসলে একটা নিকৃষ্টতম দেশ।